সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা সবাই সিনেমাটা দেখেছেন। আমার মিডিয়ার যত কাছের মানুষ আছে তারা এসেছে, মিডিয়ার বাইরের মানুষরা এসেছে। আজকে প্রথম আমাদের হাউসফুল শো গেছে, এটা আজকে সত্যি কথা, বানায় বানায় বলছি না, আজকে সত্যি সত্যি হাউসফুল গেছে। আর ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের প্রথম দিনের যে অডিয়েন্সের অবস্থা ছিল তার থেকে আজকে এই দিনে এসে আমাদের অডিয়েন্সের যে অবস্থান হয়েছে এবং আমাদের সিনেমা নিয়ে যেভাবে কথা হচ্ছে সেটা ভীষণ আশার আলো জাগায়। এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনো এই সিনেমাটা দেখেননি তাদের সবাইকে আমন্ত্রণ তারা হলে এসে সিনেমাটা দেখেন, যাতে আরো কিছুদিন হলে সিনেমাটা চলে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। তারা আসলে অনেক প্রশংসা করেছে। আমি খুব ভয় ছিলাম, কারণ সবার একটাই প্রশ্ন ছিল, রেহানা মারিয়াম মুড করার পরে আসলে তুমি কি করবা। আমি এত বছর ধরে চিৎকার করছি যে নারী প্রধান গল্পে কাজ করতে চাই, নারী প্রধান গল্পে কাজ করতে চাই। সো রেহানা থেকে শুরু করেছি, আমি চেষ্টা করে যাচ্ছি আমার মিশনে থাকতে। এরকমও না যে আসলে সবসময় আমি প্রোটাগনিস্ট ক্যারেক্টারই করব, বাট আমি ভীষণ কমপ্লেক্স ক্যারেক্টার পছন্দ করি। আমাকে যত কমপ্লেক্স ক্যারেক্টার অফার করা হবে, সেটা রোম্যান্টিক হতে পারে, অ্যাকশন ফিল্ম হতে পারে, কমেডি হতে পারে, আমি সব করতে চাই, বাট সেটা ডেফিনেটলি কমপ্লেক্স হতে পারে। এবং ফারুক ভাইকে আমি বলেছি একটা ভূতের ফিল্ম বানাতে, যেটাতে আমি অভিনয় করব। এখন এটা ফারুক ভাইয়ের দায়িত্ব। আমার খুব ইচ্ছা ভূত সাজার, সো আমার ধারণা আমি এটা খুব ভালো করব। এখন ফারুক ভাইকে আমি এটা রিকোয়েস্ট করেছি আমি নিজে থেকে, যে ফারুক ভাই আপনি আমাকে নিয়ে কাজ করবেন। আসলে সবসময় তো চেষ্টা করে যাই আমরা কো আর্টিস্টরা, যেভাবে আসলে ঝাঁপিয়ে পড়ে মানে এই সিনেমার প্রমোশন করেছি, আমার মনে হয় না যে কোনো চলচ্চিত্রের জন্য কোনো টিম এইভাবে করেছে। আমি রেহানার জন্য করেছিলাম, তো অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশ করলে ভালো লাগে, অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশ করে না, অনেকেই আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, প্রকাশ করতে চায় না, বাট সানি ভাই করেছে, এটার জন্য তার কাছে